রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলো এই মুহূর্তে অপুষ্টিতে ভুগছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে উপস্থিত হয়ে কবিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর রবীন্দ্রভারতী সহ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থা নিয়ে সরব হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্য সরকার ও গভর্নরের মধ্যেকার অচল অবস্থার কথাও তোলেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে হয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। এছাড়াও তিনি বলেন, প্রত্যেকবার বিশ্বভারতীতে স্টেজ করে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়ে থাকে, কিন্তু এবারে সেটা হচ্ছে না, কারণ অনুষ্ঠানের জন্য যে টাকা সরকারের দেওয়ার কথা সেটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দিচ্ছেন না বলে জানান সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর অভিযোগ, আসলে কে প্রোগ্রাম করবে তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়েছে। এর নিটফল বিশ্ববিদ্যালয়গুলিতে দুষ্কৃতীরাজ মাথা চাড়া দিচ্ছে বলে অত্যন্ত কটাক্ষের সাথে বলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আবার এও বলেন, আজকের এই দিনটি এসব বলার সঠিক দিন নয়, তবুও বলতে বাধ্য হচ্ছেন বলে জানালেন, কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যা ঘটে চলেছে তা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। তবে তিনি এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে জল ও বাতাসাও বিলি করেন সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের মধ্যে। এদিকে সাংবাদিকদের সামনে তিনি প্রশ্ন রেখে বলেন, বিশ্ববিদ্যালয়গুলো কি পয়সা কামানোর জায়গা? অন্যদিকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অনেক প্রাচীন। এই বাড়িটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ হিসেবে ব্যবহার করা হয়। এই বাড়িতেই কবি তার শৈশবকাল কাটিয়েছেন। উল্লেখ করা দরকার, 1784 সালে নীলমণি ঠাকুর এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িটি নির্মাণ করিয়েছিলেন। আর 1861 সালের আজকের দিনেই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। আবার 1941 সালে প্রয়াণও ঘটে কবির এই বাড়িতেই। তবুও এই ঠাকুর বাড়ির পেছনের ইতিহাসও দারুণ। কবির পৈতৃক বাড়িটি যে জমির উপর দাঁড়িয়ে আছে তা বুড়া বাজারের বিখ্যাত শেঠ পরিবারের। তারা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে দান করেছিলেন। ফলে শেঠ পরিবারের একটি জলাভূমি ছিল, সেখানে দুটি ছোট হাঁটার সেতু বা সাঁকো ছিল। শেঠ পরিবার কবি ঠাকুরদাকে জমিটি দান করেছিলেন, ফলে সেই ছোট্ট দুটি সেতু বা সাঁকো থেকেই জোড়াসাঁকো নামটি এসেছে। আর ওই বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্ব প্রতিভাধরের জন্ম হওয়ায় বাড়িটি আরও বিখ্যাত হয়ে ওঠে। আর জোড়াসাঁকো ঠাকুর বাড়িটিকে একটি জাদুঘরে পরিণত করা হয়েছে। তার কারণ, বাংলার সামাজিক ও সাংস্কৃতিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবার হিসেবে ছিল ঠাকুর পরিবার। 35,000 বর্গমিটার এলাকা জুড়ে বিরাট লাল ইটের তৈরি বিখ্যাত এই ঠাকুর বাড়ি, যাকে বাড়ি নয় প্রাসাদ বলাই ভালো। রবীন্দ্রভারতী জাদুঘরে 2071টি বই, 770টি জার্নাল, 16টি চিত্রকর্ম, 3297টি আলোকচিত্র, 27টি কারুশিল্প ও ভাস্কর্য, 208টি ব্যক্তিগত চিত্রকর্ম ও 3টি আসবাবপত্রের সংগ্রহ রয়েছে। আছে 3টি গ্যালারিও। এছাড়াও আরও অনেক কিছু আছে। তবে প্রত্যেক বছরের মতো এবছরও এই বাড়িতেই কবির জন্মদিন পালিত হলো। প্রচুর মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়। এরই এক ফাঁকে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিশ্বকবিকে তার জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানাতে। অন্যদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে কবিকে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও। এই বিশ্ববিদ্যালয় শুধু নয়, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্য সরকার এবং গভর্নরের মধ্যে অচল অবস্থা চলছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমার মনে হয়। এবং রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলো এই মুহূর্তে অপুষ্টিতে ভুগছে।